এখন আবার কে এলো দেখি তো। আরে কচু ঠাকুরপো যে, এসো এসো। তা কি ব্যাপার এখন এই সময়? বলছি শোনো চামিলি বৌদি। হ্যাঁ বলো। কালকে তুমি আমাদের বাড়ি চলে যাবে। কেন গো? কালকে তোমার নেমন্তন্ন আমাদের বাড়িতে। ও তাই নাকি? তোমাদের বাড়ি নিমন্ত্রণ? আচ্ছা ঠিক আছে। শোনো। হ্যাঁ বলো। কাতলা মাছ, ইলিশ মাছ, খাসির মাংস। বিশাল ব্যাপার তো। আর কচু ঠাকুরপো কালকে কখন যাবো তোমাদের বাড়ি? দুপুর বেলায় যেও। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ, ঠিক টাইমে আমি তোমাদের বাড়ি পৌঁছে যাবো। বেশ আমি আসছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভালোই হয়েছে নিমন্ত্রণ করে গেছে। কালকে দুপুরবেলা আমাকে রান্নাই করতে হবে না। কাতলা মাছ, ইলিশ মাছ, খাসির মাংস, বেশ ভালোই কবজি ডুবিয়ে দুদিনের খাবার একদিনে একবারে খেয়ে নেবো। কিন্তু কচু ঠাকুরপো তো কিপটে, হঠাৎ করে আমাকে বাড়িতে বয়ে নিমন্ত্রণ করে গেল, কি ব্যাপার? হয়তো এখন চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে এখন মনে হয় ভালো হয়ে গেছে। যাকে যাক, আমাকে যখন নিমন্ত্রণ করে গেছে তখন ভালো মন্দ গিয়ে খাবো, ভালোই হয়েছে। এই তো মনে হচ্ছে চামিলি বৌদি চলে এসেছে। আমি গেটটা খুলি। আরে আসো আসো চামিলি বৌদি, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আচ্ছা আচ্ছা বসো বসো। আচ্ছা আচ্ছা কচু ঠাকুরপো, রান্না বান্না সব কমপ্লিট? আরে রাখো তোমার খাবার। বলছি এ হচ্ছে আমার বন্ধুর মেয়ে। ও আচ্ছা আচ্ছা। খুব বড় ডাক্তার। আগে এর শরীর কত মোটা ছিল জানো, এখন কত হালকা। বুঝতে পারলে তো? খাবারে অনেক কিছু কন্ট্রোল করে, এমনি এমনি হালকা হয়নি। আর কেউ আসার আছে নাকি কাকু? না মা, আর কেউ আসার নাই। ঠিক আছে, এবার আমি আলোচনা শুরু করি। হ্যাঁ হ্যাঁ করো করো। প্রথমেই মাছ দিয়ে শুরু করছি। হ্যাঁ তাই করো। প্রথমে কাতলা মাছ। কাতলা আচ্ছা। মাছ হচ্ছে ফ্যাট জাতীয় খাবার। কাতলা মাছ মোটা মানুষের খাওয়া চলেই না। ঠিক আপনার মতো মোটা মানুষের তো চলেই না। আপনার মতো মোটা মানুষের চুনো মাছ খাওয়া দরকার, ছোট ছোট চুনো মাছ। এবার আসছি ইলিশ মাছে। ইলিশ মাছ হচ্ছে তেল জাতীয় খাবার। আপনার মতো মোটা মানুষের তো খাওয়া উচিতই না। আপনার মতো যদি মোটা মানুষ খায় তাহলে সেখানে হজম হবে না, হজম না হলে গ্যাস হবে, গ্যাস হলে সেখান থেকে স্ট্রোক হতে পারে। তাই আপনার মতো মোটা মানুষের খাওয়া উচিতই না। এবার আসছে খাসির মাংস। খাসির মাংস হচ্ছে চর্বি জাতীয় খাবার। আর বিশেষ করে যাদের হাই প্রেশার আছে তাদের তো খাওয়া একদম চলবেই না। নিশ্চয় আপনার হাই প্রেশার আছে? হ্যাঁ হাই প্রেশার আছে তো। ও তাহলে তো আপনার চলবেই না খাসির মাংস। দেখো চামিলি বৌদি, কত বড় ডাক্তার, প্রেসার না মেপেই বলে দিল তোমার হাই প্রেসার আছে। তোমাকে দেখেই বলে দিল, বুঝলে? আচ্ছা ডাক্তার ম্যাডাম, আমার কাতলা মাছ, ইলিশ মাছ আর খাসির মাংস এগুলো খাওয়া বন্ধ তো? হ্যাঁ ঠিক আছে, আজকের দিনটা খেয়ে নি। আজকের দিন কচু ঠাকুরপো আমাকে নিমন্ত্রণ করেছে, আজকের দিনটা আমি এইসব খেয়ে নি। যে কাল থেকে এইসব টোটাল বন্ধ। কাল থেকে আর আমি খাবো না, ঠিক আছে ডাক্তার ম্যাডাম? ও চামিলি বৌদি, কি হলো? তোমাকে এই কাতলা মাছ, ইলিশ মাছ, খাসির মাংস খাওয়ার নেমন্তন্ন কে করেছে? কেন, তুমি তো সেদিনকে আমার বাড়ি বয়ে গিয়ে নিমন্ত্রণ করে এলে। কাতলা মাছ, ইলিশ মাছ, খাসির মাংস সব রান্না হবে। আরে আমি তো কালকে তোমাকে ডেকে পাঠালাম এই জন্য যে আমার বন্ধুর মেয়ে ডাক্তার আসবে। এই কাতলা মাছ, ইলিশ মাছ, খাসির মাংস খেলে কি ক্ষতি হয় এইসব আলোচনা করার জন্য তোমাকে ডেকে ডেকে পাঠিয়েছি। আর আমার এই বন্ধুর মেয়েটা ডাক্তার, তাকেও ডেকে পাঠিয়েছি। তো রান্না বান্না কিছু হয়নি, তোমার ভালোর জন্যই। আমি যাতে তুমি রোগা হও তার জন্যই তোমাকে আমি আসতে বলেছি, বুঝতে পেরেছ?